ভগবতে ওয়িং লোকনাথ ব্রহ্মচারিণ্যে নমো নমঃ। পরম শ্রদ্ধেয় লোকনাথ ভক্তমণ্ডলী, আজকে আসুন শ্রী শ্রী বাবার পার্শ্বদ রজনী ব্রহ্মচারীর একটি কাহিনী আমরা সবাই শ্রবণ করি। বাবার শিষ্য রজনী ব্রহ্মচারী একদিন বাবার বারুদী আশ্রমে এলেন। রাত্রিতে বিশ্রামের সময় তিনি বাবার ঘরের দক্ষিণের বারান্দার পশ্চিম দিকে জপ করতে বসলেন। এখন কোথা থেকে একটা লোমহীন, গায়ে ক্ষত বিক্ষত, দুর্গন্ধ ছড়াচ্ছে এমন একটা কুকুর এসে ওনার একদম গা ঘেঁষে বসল এবং গা চুলকাতে লাগলো। এখন দুর্গন্ধে ব্রহ্মচারীর তো জপ বিঘ্ন হতে লাগলো। তিনি কি করলেন, কুকুরটাকে কিছু না বলে একটু উঠে বারান্দার পূর্ব দিকে বসলেন। এখন কুকুর তার পথ দেখে আবার তার পাশে গিয়ে আর সেই একই কাজ, বারবার গা চুল করছে আর দুর্গন্ধ বেরোচ্ছে। এখন ব্রহ্মচারী ভাবছেন, এটা তো আশ্রম, এখানে কুকুরের অধিকার আর তার অধিকার সবই তো সমান, তাহলে কুকুরকে তো কিছু বলা যাবে না। তখন তিনি কি করলেন, যে আর একবার স্থান পরিবর্তন করে বারান্দার আর একটা অংশে গিয়ে বসলেন। কিন্তু কুকুরটা যেন তার ভক্ত হয়ে গেছে, কুকুরও তাকে অনুসরণ করে সেখানে গিয়ে বসল। এখন উপায়ন্ত না দেখে তখন রজনী ব্রহ্মচারী দুঃখ করে বাবার কাছে প্রার্থনা জানালেন। আর বাবা অন্তর্যামী, সবকিছুই দেখছেন, আর ভক্তের ডাকে তো তিনি কখনো না সাড়া দিয়ে থাকতে পারেন না। তাই রজনী ব্রহ্মচারী যখন দুঃখ করে আপন মনে বলছেন, তোমার প্রদত্ত নামটুকু পর্যন্ত আমাকে এখানে বসে জপ করতে দিবে না, এই কথা বাবার সহ্য করতে পারলেন। বাবা কুকুরের হৃদয়ে প্রবেশ করলেন, কুকুরকে শুভবুদ্ধি দিলেন। দেখুন, একটা অবলা প্রাণী, সে ভাবল এই অল্প পরিষ্কার বারান্দায় আমি না বসে আশ্রমের যে নির্মল উন্মুক্ত আকাশতলে আশ্রমের আঙিনায় যদি আমি বসি, তাহলে তো আমি খুব পরম শান্তিতে থাকতে পারবো। কুকুরটা উঠে গেল এবং সেখানে অর্থাৎ বারান্দা ছেড়ে আশ্রমের আঙিনায় গিয়ে শুয়ে পড়ল। রজনী ব্রহ্মচারী নিশ্চিন্তে জপ করতে লাগলেন। এখন যখন রাত শেষ হলো, বাবা এবার এসে রসিকতা করছেন, বলছেন, কিরে, রাত্রিতে তোকে বুঝি মশায় খুব বিরক্ত করেছে? মশা অবশ্য ছিল, তবে তার থেকেও বড় উৎপাত ছিল কুকুরের ওই ক্ষত বিক্ষত শরীরের দুর্গন্ধ। বাবার কথায় ব্রহ্মচারী একটু হাসলেন আর বুঝতে পারলেন যে বাবা এটা রসিকতা করছেন। তো বাবা পুনরায় বললেন, এরূপ ক্ষেত্রে নিজে সরে পড়াই বুদ্ধিমানের কাজ। বাবার পরীক্ষায় রজনী ব্রহ্মচারী পাশ করে গেল, বাবার কৃপা লাভ